বাসের মহিলা কয় এ মোবাইল ছাড়া বাসুন কেমনে রে, বাস্তব কথা কই দিছি। 24 ঘন্টা সে মোবাইল, পাশে মহিলা কইতেছে মোবাইল ছাড়া বাসুন কেমনে রে। তাহলে কি পরিমাণ মোবাইলের নেশাদের ভিতর আছে। আমার কাছে আইছে তদবির নিয়ে লেগে বাচ্চা না কারণে। এইরকম যার নেশা হয়েছে তার অবস্থা কি, তার ইমান কোথায়, আমল কোথায়, পরকাল কোথায়, হিসাব নিকাশ কোথায়, কোনো কিছুর খবর নেই, বাস একটাই খালি মোবাইল মোবাইল। এই মানুষ যদি কবরে দিয়ে মোবাইলটা দিয়ে দেওয়া যায় কবরের মধ্যে, মোবাইল দেই বাইরে বাইরে ওরা মোবাইলটাই তার জন্য কঠিন আযাব। মোবাইলই গরম হয়ে ওরে লাগাইব। তা পত্রিকা আসতো আগে, উর্দু পত্রিকা, এখন তো এটা পাই না, রাখা থাকতে পাইতো আগে, খতমে নবুয়ত নামে। তো এই পত্রিকাটা ঘটনা লিখছিল, পাকিস্তানের জায়গার নাম লিখছে, জায়গার নাম ভুলে গেছি এখন বর্তমানে। ওইখানে এক ঘটনা ঘটছে, এক মেয়ে টিভির আশিক ছিল, টিভির ক্লাস 8-এ পড়তো, বাপ ব্যবসায়ী, মেয়ে একটা, বাপ ভাই দোকানে এসে ইফতার করতো, মা ইফতার বানাইতে একা পারতো না, মেয়েরা কইতো মেয়ে রাজিরা খালি টিভি। একদিন এরকম তার ঘরের মধ্যে কইছে এখানে পারুম না, হ্যাঁ মাগরিবের আগে আসরের পরে রোজা, টিভি ছেড়ে তামসা করতেছে। তো মা কাকে যাবার সে করছে, বাপ ভাই বাড়িতে আইছে, ইফতারের চলছে, ডাকে ওরে ওকো ইফতার করবো না, আসে না, গেছে কি টিভিতে গেছে, এখানে উপরে পুইরা মরে রয়েছে, টিভি চলতেছে। তখন কি করবো, টিভি বন্ধ করছে, এরা গিয়া এখানে তো উঠাইতে পারে না, উৎসাহ করতে পারে না। বহু চেষ্টা করছে বহু লোকে, এদিন নিব, সরাইব, ধোয়াইব, গোসল দেবো, কাফন দেওয়াইব, পারতেছে না। তো একজনে কয় কাম কর, টিভিটা সরা হলা এখান থেকে, তারপরে দেখি টিভি দিয়ে উৎসাহ করছে, লাস্টটা উৎসাহ হইতেছে। সামনে টিভি নিয়ে চলে, লাশ পিছিয়ে পিছিয়ে চলে, নিয়ে যাওয়া যায়। গোসল কাফন সব কারণে পরে এখন এই টিভি ছাড়া এখন লাশ উঠাইতে পারে না, কাম দিতে পারে না, এত ওজন। একজন টিভি উৎসাহ করে লগে লগে চলছে, লাশ পিছিয়ে পিছিয়ে নিয়ে গেছে। তাহলে কি পরিমাণ সম্পর্ক টিভির সাথে হয়েছে, কত বড় গজব তার উপরে আল্লাহ নাজিল করছেন, তা চিন্তা করা যায়। পয়সার মধ্যে টিভি শুধু দিয়েছে কবরে, আজীবন টিভি দেখবে হবে। তো খতমে নবুয়ত পত্রিকা ওর মধ্যে এই ঘটনাটা আসছিল। এক একটা ঘটনা আল্লাহ পাক দেখান, সপ্তাহে দেখান না, মানুষকে সজাগ করার জন্য এক একটা ঘটনা আল্লাহ দেখান। তার বুঝে বুঝে না আসে, কারো কিছু করার থাকে না। হেদায়েত যদি নিজে না চায়, কেউ তো হেদায়েত দিতে পারে না। হেদায়েত তো বান্দা চাইলে আল্লাহ পাক তাকে দেয়। এখন মোবাইলটা টিভির চেয়ে কম না, আরো বেশি। কাজে মোবাইল প্রেমিক হয়ে যদি শেষ পর্যন্ত মোবাইল করে যাওয়ার লাগে, অবস্থাটা কি হবে মোবাইলে। আর সে যদি অবস্থা হয়, তাহলে মারা গেলে পরে মোবাইল তার লগে লগে যাইব, ওইটাই তার আযাব। সমুদ্রের নিচে পানি আছে, পানির নিচে বিভিন্ন রকম জীবজন্তু আছে, যা বিজ্ঞান বলে যা দেখছে তারা কইছে, ডুবুরিরা কইতেছে, তাই না? আল্লাহ পাক জাহান্নাম বানাইছে,
জাহান্নামের আগুনের মধ্যেও জীবজন্তু আছে, সাপ আছে, বিচ্ছু আছে, আর কত সব কীটপতঙ্গ আল্লাহ বানাইছেন শাস্তির জন্য। আগুনও তো এখানে থাকার কথা না, মরে যাওয়ার কথা। দুনিয়ার সাপ বিচ্ছু আগুনে বাঁচে? এর যেতে 70 গুণ বেশি তেজ আগুনের মধ্যে সাপ বিচ্ছু সবই আছে, যা গুনাহগার ব্যক্তিকে দংশন করার জন্য, শাস্তি দেওয়ার জন্য। এগুলি আগুনেই বাঁচে, আগুনেই জন্ম। সেগুলি কি? আল্লাহ তাআলা গুনাহগার ব্যক্তিকে গুনাহের জন্য শাস্তি দিবেন। শাস্তি দেওয়ার প্রক্রিয়া হলো জাহান্নাম। জাহান্নামে আগুন থাকবে, আগুন দিয়েই পোড়ানো হবে। দুনিয়াতে যত কঠিন শাস্তি হোক, আগুন দিয়ে পোড়ানো তো হয় না, আগুন দিয়ে পোড়ানো হবে। আর সেই আগুনের মধ্যে অন্য সব আযাবের প্রক্রিয়া উপকরণগুলিও আছে। এগুলি কি? আগুন আবার ওগুলো আছে। বা সুফিয়াদের তাহকিক হইল এটা, আসলে এই গুনাহ যে করে, এই গুনাহটাই তার ওই সাপ বিচ্ছু, ভিন্ন কিছু না। এই গুনাহগুলি তার সাপ বিচ্ছু, তার শাস্তির উপকরণ। যাকাত না দিলে তার জন্য মালগুলিকে জাহান্নামের আগুন দিয়ে গরম করে সেক দেওয়া হবে, মুখে পিঠে সব জায়গায়। ওদিকে বলা হয়েছে সাপ গলায় পেঁচা তার মুখের মধ্যে দংশন করবে, ঠোঁটের মধ্যে, কপালের মধ্যে, এনে সে এনে আর বলবে আনা কানজুকা, আনা মা লুকা। সাপ বলবো কোন সাপ এটা? এ জাকাত না দেওয়া, হুকুম অমান্য করা যে পাপ, এই পাপটাই তার সাপ। যে মাল জমা করছে ওই মালটাই তার ছাপ, যা দিয়ে ছাপ দেওয়া হবে, ভিন্ন কিছু না। এতে আদরের মাল দেখ কেমন লাগে। খলিফায়ে খামিস যাকে বলা হয়, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, খুব একেবারেই সাদাসিধা জিন্দেগি। তখন এক বুড়ি মানুষ বংশের আয়া কয়, উমর তুমি একেবারে এরকম হইলা, কিছুই বাড়িতে কিছুই নাই, তুমি খলিফা বাদশাহ, অন্যরা কত সম্পদ জমা করে, তুমি কিছুই করলে না, কিছু করো। পাশে একটা গোষ্ঠীর টুকরা আছিল, উনি একটা মুদ্রা টাকা একজন বললেন যে এটা গরম করে আনো। আগুন দিয়ে খুব গরম করে লাল টকটক করে আনছে, এনে ওইটা গোষ্ঠীর টুকরা উপর রাখছে, কাঁচা গোষ্ঠীর উপরে। এত তাপওয়ালা গরম করা যে গোস্ত রাখলে গোস্ত পুড়বো না, গোস্ত পড়তেছে, পেশা গন্ধ আইতেছে, বৃষ্টি গন্ধ। বুড়ি মানুষ কয়, এই তুমি কি করছো এটি? না, এই যে আপনি যে কইলেন টাকা পয়সা রাখতে, টাকা পয়সা রাখলে পরিণাম এই হবে, যে গোষ্ঠীর উপরে টাকাটা রাখা হয়েছে, দেন কেমন লাগে। আর আমি টাকা পয়সা জমা করলে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন দিয়া, তাপ দিয়া এরকম দিব, তখন কেমন লাগবে, পরিস্থিতি কেমন হবে? এটা বোঝানোর জন্য তাই আপনার দেখাইলাম। জিনিসটা তো বাস্তব, অস্বীকার করার কায়দা নেই। এরকমই আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ তাআলা বুঝ দেন, তাদের মধ্যে নূরানি আছে,
যার কারণে তারাই বুঝেন দেখেন। ও যাই হোক, এই যে হাদিসের মধ্যে আসছে নামাজে যারা জামাতে আসে না, বললেন যে আমি মনে চাই ইমাম বানায় দিই, আজান দেও হোক, জামাত শুরু হোক, আর আমি ওই সমস্ত লোকদের বাড়িতে গিয়ে আগুন জ্বালাই দিই যারা জামাতে আসে নাই। তার মানে কি ওই যুগেও জামাতে না আসা দু একজন আছিল, হয়তো মুনাফিক বা কিছু একটা। হুজুর সরাসরি গিয়ে আগুন জ্বালায় দেন নাই, আগুন জ্বালায় দিতে চাইছেন, তামান্না ছিল। তার মানে জামাত তরক করার কারণে, নামাজ তরক না, জামাত তরক করার কারণে এত বড় অপরাধ যার শাস্তি আগুন। শাস্তি আগুন। তাহলে এইটা যে গুনাহ, যে গুনাহ আগুনকে লাজিম করে দুনিয়াতেই, নবী আকদাস অন্য কিছু বলেন নাই, আগুন দিয়ে পোড়াইতে চেয়েছেন। কিন্তু কেন করেন নাই? ছোট বাচ্চা আছে, অসুস্থ মারিজ আছে, মাজুরিনদের কারণে তাদের ক্ষতি হবে। কেন ওরা মাজুরিনরা এই ক্ষেত্রে নিষ্পাপ, তারা কাবেলে আগ না, জাহান্নামে জ্বলার যোগ্য না। তাহলে একটা নামাজ তরক, তর্কে জামাত, নামাজ তরক না তর্কে জামাত, জামাত তরকটাই এত বড় অপরাধ। যে আগুন তো আল্লাহ নবী জ্বালাইতে চাইছেন, জ্বালান নাই, কিন্তু আল্লাহ নবীর কোনো কথা কাজ কোনো তামান্না তো মিস যায় না, মিস যায়? তাহলে আগুন জ্বলবই তো একটা কিছু। আল্লাহ নবী যা চাইছেন কখনো তো সে কি করেন নাই, অপূর্ণ রাখেন নাই। নবী যা চাইছেন তা কখনো অপূর্ণ রাখেন নাই, এটা পুরো করে দিয়েছেন, আগে হোক পরে হোক, নবীর তামান্না বাদ যায় নাই। তার মানে কি এই আগুন এটা চলছে, জামাত তরককারীর জন্য আগুন চলছে, এটা চলছে, দুনিয়াতেই চলছে। ওইটা কিসের আকারে চলছে বুঝতেছে না, হয়তো অশান্তির আকারে, মহামারীর আকারে, রোগসুখের আকারে, জুলমাতের আকারে, দিল শক্ত কাসমতে কলবের আকারে, নেকির প্রতি আগ্রহ নাই, সুন্নতের প্রতি আকর্ষণ নাই, শরিয়াতের প্রতি এহতেমাম নাই। এই যে এগুলি চলছে, এটা কি ওই আগুনটাই চলছে। জামাত তরককারী না মাস্টারকে কই দেখলাম তো না, আগুন জ্বললো না, এত জোরে দেশকে বেলা আসতে দে। এখন আসলে ওই বেটা বুঝতেছে না, তার হিস নষ্ট হয়ে গেছে। হিস নষ্ট হয়ে গেলে সে বুঝে না। ডাক্তার অপারেশনের আগে ইঞ্জেকশন দেয়, ইঞ্জেকশন দিলে কি হয়? অবশ্যই মানে অনুভূতি নষ্ট হয়, তখন কাটে ফাড়ে ছিঁড়ে অনুভূতি নেই, বুঝে না। কিন্তু ইঞ্জেকশনের ওই মেয়াদটা পার হয়ে গেলে বুঝিনি, হিসুম যা শুরু হয়। ওইরকমই গাফলতের ইনজেকশন তার মধ্যে পড়ছে, গাফলতের কারণে তার অনুভূতি নষ্ট হয়ে গেছে। এখন সে আযাব বুঝে না, গজব বুঝে না, কিল থাপুর লাত্তি কোনোটাই বুঝে না, স্বাভাবিক মনে করতেছে। দুনিয়াতে তার গাফলতের ক্লোরোফর্ম আছে। রুগীরে আগে নাকে সঙ্গাইতো অপারেশনের জন্য বেহুশ করার লেগা, যে দেহ বেহুশ হয়ে থাকে কিছুক্ষণ, যাই সেদাই করে সেলাই কাটে ফারে। এই গাফলতের কারণে এমন অনুভূতি নষ্ট হয়েছে, এখন সে আযাব গজব কিছুই বুঝে না, আযাব গজব কিছুই
বুঝে না, সব খতম হয়ে গেছে। কাজে ও যে কইতেছে কই কিছু তো হইল না, এটা হলো অনুভূতিহীন হওয়ার কারণে। অনেক সময় মানুষের অনুভূতি নষ্ট হয়ে গেলে সিএমজি দিলেও টের পায় না, কাটতে পারলো অবশ্য হয়ে যায় না। হ্যাঁ, প্যারালাইজড হয়ে গেলে হাত পা ওইরকম হলে সিএমজি দিলেও টের পায় না। হ্যাঁ, তাই তাই তো পারা যায়, বোঝা যায় না। হ্যাঁ, কোন হইলো, যাই হোক বিভিন্ন কারণ আছে এরকম। তাহলে আল্লাহ পাকের শান, কাজে এই যে অবস্থাটা সৃষ্টি হইতেছে এটার মূল কি? গুনাহ। তাহলে গুনাহ নিজেই হলো শাস্তি, গুনাহ নিজেই হলো আগুন, ভিন্ন আগুন আর লাগবো না, যথেষ্ট। তাছাড়া গুনাহ একটা আকার আছে না, প্রত্যেক কাজের একটা আকার আছে। সূরাতে মিসালি যা আমার সামনে এই নজরে ভাসে না, কখনো কখনো ভাসে। সূরাতে মিসালি আছে প্রত্যেক গুনাহ। এই যে বর্ণিত যে সমস্ত শাস্তির উপকরণ কথা বলা হয়েছে, এগুলি কিন্তু তার গুনাহের আকারটি, যে গুনাহ সে করছে বা করতেছে ওই গুনাহের রূপ ওইভাবে আসবে, ভিন্ন কিছু না। এই জন্য যারা মুরাকাবা কইরা হাসিল করে ওই পর্যায়ে পৌঁছে যায়, চোখ খুলে যায় তার দেহে, এই জন্য আল্লাহ আমাদের নজরে অনেক কিছুই ভাসে। হাফেজ আহমদুল্লাহ লাহোরী বাজারে যাইতেছিলেন, এক পাগলের সাথে দেখা। তো পাগল জিগায়, আহমদ আলী, ইনসান কাহা বসতে হ্যাঁ, মানুষ কোথায়? तो कोई सोजा कोई से ये जो बाजारों में फिर रहा है सब इंसान है, মানুষ বাজারে চলতেছে সবই মানুষ। এই কথা কখনই ওনার দিকে তাকাইছে, খাস নজর তাকাইছে, একটু পরে দেখা যায় উনি সব দেখতেছে, খালি বাজারের মধ্যে শিয়াল, কুত্তা, বান্দর, বিলাই আটতেছে, মানুষ নাই, সবাই এরকম দেখলো। খালি যখন ধ্যান ভাঙছে ওরা তালাশ করে বলে কই নাই। এই যে লোকগুলি বাস্তবে দেখছিল, হাজার হাজার লোক আটতেছে, 10 মিনিটের মধ্যেই দেখলো এই লোকগুলি কোনটা শিয়াল, কোনটা কুত্তা, কোনটা বিড়াল, কোনো সব জীবজন্তু, মানুষ একটাও দেখা যায় না। তার মানে কি? এই লোকগুলির প্রত্যেকের গুনাহের রূপ দেখাইছেন আল্লাহ পাক। যে যেরকম গুনাহ করছে ওই গুনাহের আকার, কোনটা শুয়োরের আকার, কোনটা কুত্তার আকার। আমাদেরও কিন্তু গুনাহ আছে এবং গুনাহের এই আকার আছে, আমার নজরে না পড়লো কার নজরে পড়ে, ঠিক তখন ওই রকমই দেখে। গুনাহ করে খুব শান্তি হয় তা কিন্তু হয় না, শান্তির আশা করা যায় না গুনাহের দ্বারা। শান্তি যদি পাইতে হয় গুনাহ ছাইরা পাইতে হবে। আল্লাহকে রাজি করার মাধ্যমে শান্তি, নারাজ করার মাধ্যমে অশান্তি, শান্তির মোকাবেলায় অলাগাই দিলে হয়ে গেল। নেক কাম করি কিন্তু সুরত ভালো না, নিয়ত ভালো না, এই জন্য নেক কামগুলো এরকম নষ্ট হয়ে যায়। মনে হয় যেন দিনের কাম করতেছি, সব দুনিয়া গরজে হয়, সব বরবাদ হয়। এক বুজুর্গ বলতেন, নাইলে যদি পরিষ্কার পরিচ্ছন্ন হইলে এই হাফিজের বাঘের মতন যদি বুজুর্গ হন যায়, তাহলে তো মাছ সবচেয়ে বড় বুজুর্গ, সবসময় নাইতে দিতে থাকে খালি। হ্যাঁ, আরো যদি খুব পোশাক পরে একেবারে
সুফিয়ান আগের যুগের সুফিয়াদের পোশাক মোটা পশম ইত্যাদি পরেও যদি বুজুর্গ হন যায় আল্লাহওয়ালা হয়ে যায় তো বেড়া তো বড় আল্লাহওয়ালা আর পশম নাই। খালি জিকির করলেই যদি আল্লাহওয়ালা হওয়া যায় তাহলে একটা পাখি আছে সকাল সন্ধ্যা থেকে শুরু করে সারা রাত খালি দেখতে না অনবরত বিরতিহীন, হঠাৎ 1-8 সেকেন্ড বিরতি হয়। আবার এই পাখি কি পাখি কয়? হ্যাঁ কে পাখি? দেখ না দেখ না, অন্য একটা পাখি আছে ছোট, সারা রাত দেখে। হ্যাঁ যাই হোক, এটার নাম কি? তো ওইরকম সারা রাত ডাকে, তার মানে সারা রাত জিকির করে। তো হে বড় আল্লাহর বলি, বুজুর্গ আল্লাহরে পাইতো। আর মাতাস আসলে হলক করে একটা চুম্বল ফালায় যদি বুজুর্গ হন যায়, তাহলে বর্তমান যুগের একটা গ্রুপ আছে মাতাস আছে, কি এগুলো কি কয়? আরে না, বৌদ্ধ ধর্মের লোকেরা এখন সব মাতাস আছে আসলে। তাহলে তো এরাই বড় বুজুর্গ হইতো, আল্লাহওয়ালা হইতো। তার মানে আল্লাহওয়ালা এইসব জাহিরি কাম দ্বারা হওয়া যায় না। এর জন্য চাই হলো আসল নম্বর 1 নম্বর নিয়ত সহি, আমি আল্লাহর বান্দা। আল্লাহওয়ালা হওয়া যায় না আগে নিয়তটা সহি করা লাগে, খালেস করা লাগে, আল্লাহরে পাওয়ার লেগে। কলা কৌশলে কাম হয় না, দিলের তাআল্লুকে কাম হয়। কলা কৌশল জিহাদের মধ্যে কিছু কামে লাগে, নিসবত কলা কৌশলে হওয়া যায় না। নিসবত এটা দিল থেকে হইতে। ইয়া আল্লাহ, ধোকায় না পড়ি, আল্লাহ হেফাজত করুক। আজকে জুমার দিন, কাম আছে অনেক। সূরা আলে ইমরান, কাহাফ, হুদ ইত্যাদি তেলাওয়াত করা, কমপক্ষে 300 দুরূদ শরীফ পড়া। আজকে বেশি পড়তে পারলে আরো ভালো, চেষ্টা করি আরো বেশি পড়তে পারলে 1000 বার। গোসল করা, তবে এতেকাফকারীদের জন্য না, পাকসাব কাপড় এতেকাফকারীর জন্য, কাপড় বদলানো, আকসাব কাপড় পরা। আগে মসজিদে আসা বাইরের লোকদের জন্য, এর থেকে আসেই। পায়ে হাটে মসজিদে আসা বাইরের থেকে আসবে, আগের কাতারে বসে, ইমামের কাছাকাছি বসা মানে সামনে কাতারে বসে, যত পারা যায় সবার লেগেই যা। ওয়াদানা মিনাল ইমাম, আর খুব ধ্যান করে খুতবা শোনা, কোন রকম অনর্থক কথা কাজে লিপ্ত না হওয়া। ইমাম যখন খুতবা শুরু প্রস্তুত দেয়া, তখন শেষ পর্যন্ত দোয়া কবুলের মুহূর্ত, দিলে দিলে দোয়া করা। খাস করে দ্বিতীয় খুতবার আগে, প্রথম খুতবার পরে মাঝখানে যে বিরতির সময়টা অনেক গুরুত্বপূর্ণ। দেরি করে না, দোয়া যে করবো দেরি করে না, বহে আর উঠে দেরি করে পানি খায়, না সে তো প্রয়োজন, খাই দিয়ে পারে দেরি করে কমসে কম 2 মিনিট।